This অ্যাটাচমেন্টটা বলো। conference will now be recorded. Ma'am, medial to lateral vastus medialis, then medial intermuscular septa, then adductor longus, adductor brevis, adductor magnus, and posterior intermuscular septa, then bicep femoris, then lateral intermuscular septa, then vastus lateralis. হ্যাঁ, তাহলে এই মাসেলগুলো খুব ইম্পর্টেন্ট, ফ্রম মিডিয়াল টু লেটারাল, এটা মুখস্থ রাখতে হবে। মিডিয়ালি হচ্ছে মিডিয়াল, এই যে এখানে ভাস্টাস মিডিয়ালিস, তারপরে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টা, তারপরে হলো অ্যাডাক্টর মাসেলগুলো, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, অ্যাডাক্টর মেগনাস, তারপরে হলো পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টা, তারপরে ভাস্টাস লেটারালি, লেটারাল ইন্টারমাসকুলার সেপ্টা, একদম লেটারালি হলো ভাস্টাস লেটারালিস। আর এখান থেকে এই যে সামনের দিকে এখানে ভাস্টাস ইন্টারমিডিয়াস এখানে অ্যাটাচমেন্ট হয়, যেটা এই পাশ থেকে এই সাইডে দেখা যায় ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে এই মাসেল গুলো মিডিয়াল টু লেটারাল, এর নামগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। এখানে অ্যাডাক্টর মাসেল যেগুলো আছে এগুলোর অরিজিন নাকি ইনসারশন? ইনসারশন হবে ম্যাম। ইনসারশন। আচ্ছা, অ্যাডাক্টর ম্যাগনাস কতটুকু এক্সটেন্ড করে? অ্যাডাক্টর ম্যাগনাস শুরু হচ্ছে সেই ভাস্টাস তোমার ইন্টারটোকেন্টারিক লাইনের লোয়ার পোর্শন থেকে, তারপরে ভাস্টাস মিডিয়ালিস, অ্যাডাক্টর ম্যাগনাস, তারপরে এটা মিডিয়ালি এসে এই যে এখান থেকে মিডিয়ালি এসে একদম মিডিয়াল ইপিকন্ডাইল, এখানে অ্যাডাক্টর টিউবারকুল আছে, অ্যাডাক্টর টিউবারকুল পর্যন্ত এক্সটেন্ড করবে। দিস ইজ দ্য অ্যাডাক্টর টিউবারকুল। আচ্ছা, কালকে ইম্পর্টেন্সটা বলেছিলাম, তোমরা বলেছো অ্যাডাক্টর টিউবারকুল একটা হলো অ্যাডাক্টর মাসেলের ইনসারশন হচ্ছে, আর হলো ইপিফেসিয়াল লাইন পাস করে, আর এটা একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক। এখানে ফিমোরাল আর্টারি ড্র করতে হলে এটা বনি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। আচ্ছা, এবার তাহলে আসো লোয়ার এন্ড। লোয়ার এন্ডের ম্যাম দুইটা কন্ডাইল থাকবে ম্যাম, একটা মিডিয়াল কন্ডাইল একটা ল্যাটারাল কন্ডাইল, আর দুইটা কন্ডাইলের মাঝখানে ম্যাম একটা নস থাকবে। ইন্টারকন্ডাইলার নটস। আর এই জায়গাটাকে বলা হচ্ছে পপ্লিটিয়াল সারফেস। কেন বলা হয় এটাকে পপ্লিটিয়াল সারফেস? বলো, দুইটা সারফেস আছে, এটাকে বলা হচ্ছে প্যাটেলার সারফেস, এই অংশটাকে বলা হয় পপ্লিটিয়াল সারফেস। কেন বলা হয় পপ্লিটিয়াল সারফেস? প্যাটেলার সাথে আর্টিকুলেট করে। আচ্ছা, সেজন্য প্যাটেলার সারফেস। আর পপ্লিটিয়াল সারফেস কেন? ম্যাম পপ্লিটিয়াল আর্টারি পালসেশন করে। মাসেল ম্যাম, না, পপ্লিটিয়াস পপ্লিটিয়াল মাসেল ম্যাম আর্টারি। এখান থেকে Popliteal fossa. হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো বলো। এটা ফ্লোর অফ দ্য পপ্লিটিয়াল ফোসা ফর্ম করে, পপ্লিটিয়াল ফোসার ফ্লোর ফর্ম করে এই সারফেস, সেজন্য এটাকে বলা হচ্ছে পপ্লিটিয়াল সারফেস। আর পপ্লিটিয়াল মাসেল অ্যাটাচ থাকে হচ্ছে এই যে লেটারাল কন্ডাইলের পাশে দেখবে একটা গ্রুপ আছে, মিডিয়াল ইপিকন্ডাইলের নিচে গ্রুপ আছে, সেটা হচ্ছে পপ্লিটিয়াল গ্রুপ, যেখান থেকে পপ্লিটিয়াল মাসেল অ্যারাইজ করে। ঠিক আছে, তাহলে এটা পপ্লিটিয়াল ফোসার ফ্লোর ফর্ম করে, সেজন্য এটাকে বলা হচ্ছে পপ্লিটিয়াল সারফেস। আচ্ছা, ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা আমি তোমাদের বলেছিলাম তোমরা একে প্র্যাকটিস করবা, যদি বোনস না থাকে খাতায় ছবি এঁকে প্র্যাকটিস করতে হবে, এটা তোমাদের ড্র করে দেখাতে হবে পরীক্ষায়। আচ্ছা, রোল 2 আছো নীরব? আজকে আগের ক্লাসও করে নাই ও, আগের ক্লাসও করে নাই কেন? ম্যাম, হয়তো কোনো ব্যস্ত হতে পারে ম্যাম, শিওর জানি না ম্যাম। ব্যস্ত? কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু স্টুডেন্টদের তো এত ব্যস্ততা থাকার কথা না, পড়ালেখা ছাড়া। ক্লাস পড়ালেখা ছাড়া স্টুডেন্টরা আর কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ইয়ামিন নাই আজকে। আচ্ছা রবি, তুমি বলো এই জায়গার নাম কি? ম্যাম ফোবিয়া ম্যাম। আচ্ছা, অ্যাটাচমেন্ট কি? লিগামেন্টাম টেরিস ফিমোরিস। আচ্ছা, এই লিগামেন্টের একটা ইম্পর্টেন্স আছে, বলো দেখি। এটা ম্যাম রাউন্ড রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, এই যে ফিমেলের ক্ষেত্রে। এখানে রাউন্ড লিগামেন্ট আসবে কোথা থেকে? এটা তো ফিমার। লিগামেন্টাম টেরেস ফিমোরিস, এখানে এই জায়গার ইম্পর্টেন্সটা বলতে বলছি। হেড অফ, তোমাদের একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়া হবে,
তোমরা যদি পড়াশোনা না করো তাহলে এতদিনে তোমাদের মেইন পরীক্ষা হয়ে যাওয়ার কথা, তোমরা এখন থার্ড ইয়ারে ক্লাস করার কথা, যেহেতু তোমাদের লস হয়ে গেছে, এখন বাসায় বসে বসে তোমরা পড়াশোনাটা ছেড়ে দিয়ে বসে থাকলে তো লাভ নেই, পড়াশোনা করতে হবে। বোনস গুলো তো অনেক ইম্পর্টেন্ট, বোনস গুলো তোমরা কেউ রিভিশন দিচ্ছ না। অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অফ অপটারেটর আর্টারি, এখানে তোমার এই যে লিগামেন্টাম টেরেস ফিমোরিস, এই লিগামেন্টের সাথে তোমার অপটারেটর আর্টারি আর হলো সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি পাস করে, যেটা হেড অফ দা ফিমারকে সাপ্লাই দেয়। যদি কোনো কারণে এই লিগামেন্টটা টর্ন হয়, এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। ঠিক আছে, এগুলা পরীক্ষায় ধরে, ভাইবাতে ধরে, এগুলো জানতে হবে। আচ্ছা, এই অ্যাটাচমেন্ট গুলো তোমরা বলেছো কালকে, আজকে শ্যাফটের অ্যাটাচমেন্ট বলেছো। লোয়ার এন্ড অফ দা ফিমার, বলো মিডিয়াল রোল 20। ম্যাম একটা অ্যাডাক্টর টিউবারকল থাকে, এখানে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল ইনসারশন দেন না। আচ্ছা, সেটা হলো অ্যাডাক্টর টিউবারকল। আমি মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন বলেছি। তোমাদের কি ব্যাক অফ দা লেগে দুইটা মাসল থাকে, নাম মনে আছে? জি ম্যাম, গ্যাস্ট্রোকনিয়াস আর হচ্ছে ম্যাম সলিয়াস। প্লান্টারিস মাসেল। আচ্ছা আচ্ছা, সোলিয়াসের এখানে কোনো অ্যাটাচমেন্ট নাই, গ্যাস্ট্রোকনিমিয়াস আর প্লান্টারিসের অ্যাটাচমেন্ট আছে। গ্যাস্ট্রোকনিমিয়াসের দুইটা হেড, তোমরা যদি ডিসেকশন করে থাকো, পড়ে থাকো, দেখবা যে এটার দুইটা হেড, একটা হলো মিডিয়াল হেড, লেটারাল হেড। মিডিয়াল হেডটা লাগবে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনে, আর লেটারাল হেডটা লাগবে লেটারাল সুপ্রাকন্ডাইলার লাইনে, সাথে হলো প্লান্টারিস। আচ্ছা, এই ছবিগুলা দেখবা, এই ছবিগুলা দেখে দেখে প্রত্যেকটা মাসেলের অ্যাটাচমেন্ট, কোনটা অরিজিন কোনটা ইনসারশন, এগুলো মুখস্থ করবা। এই যে এটা হলো পোস্টেরিয়র সারফেস, এই যে প্লান্টারিস মাসেল, লেটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, এখানে হলো অ্যাডাক্টর ম্যাগনাস তো অ্যাডাক্টর টিউবারকুলে, মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস। আর এখানে এই যে পপ্লিটিয়াল গ্রুভ, এখানে পপ্লিটিয়াস মাসেলের অরিজিন হবে। তাহলে এই হলো অ্যাটাচমেন্ট অফ দ্য ফিমার। জয়েন্ট কি হয় ফিমার দিয়ে? আপার এন্ড দিয়ে, বলো, এগুলো ঝটপট বলার হিপ কথা, জয়েন্ট ম্যাডাম, হিপ জয়েন্ট। আরো ম্যাম আনসার দাও। এসিটা বল এন্ড সকেট টাইপ। হিপ জয়েন্ট হবে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমি কালকে মুভমেন্টের নামগুলো বলেছি, আজকে একটু বলো তো, এক্সটেনশন কে করে? হিপ জয়েন্টের এক্সটেনশন কোন মাসেল করে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর হ্যামস্ট্রিং মাসেল ম্যাডাম। গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর হলো হ্যামস্ট্রিং মাসেল। ফ্লেকশন কে করে? অ্যানসোয়াস মেজর আর ইলিয়াকাস। ইলিয়াকাস। আচ্ছা, ফ্লেকশন এক্সটেনশন, তারপরে হলো অ্যাডাকশন অ্যাবডাকশন। অ্যাবডাকশন কে করে? অ্যাডাক্টর ম্যাগনাস ম্যাডাম। অ্যাডাক্টর মাসেল গুলো অ্যাডাকশন করবে। অ্যাবডাকশন কে করে? gluteus medius গ্লুটিয়াস and মিডিয়াস। অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট কে করে? Gluteus gluteus medius and gluteus minimus. গ্লুটিয়াস মিডিয়াস এন্ড গ্লুটিয়াস মিনিমাস। অ্যাডাকশন করবে অ্যাডাক্টর মাসেল গুলো, অ্যাডাক্টর ম্যাগনাস, ব্রেভিস এন্ড অ্যাডাক্টর লঙ্গাস। লেটারাল রোটেশন কে করে? Two obturators and two gemellus muscle. আচ্ছা, আর হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। লেটারাল রোটেশন, মিডিয়াল রোটেশন কে করে? tensor fasciculata and gluteus medius, gluteus minimus. আচ্ছা, দেখে বলতেছো? হ্যাঁ, No ma'am. আচ্ছা, না দেখে বললে ভালো, যদি মনে না থাকে মুখস্থ করে নিও। আচ্ছা, এবার বলো লোয়ার এন্ড অফ দ্য ফিমার কার সাথে আর্টিকুলেট হবে? টিবিয়া ফিবুলা। টিবিয়ার সাথে, ফিবুলার সাথে হয় না, টিবিয়ার সাথে হবে। ঠিক আছে, এখানে লিগামেন্টের মাধ্যমে ফিবুলার সাথে লাগে, কিন্তু আর্টিকুলেশন মেইনলি হয় বোনসের সাথে, টিবিয়ার সাথে। কন্ডাইল অফ দ্য ফিমার আর্টিকুলেট উইথ দ্য কন্ডাইল অফ দ্য টিবিয়া, আর সামনে হলো প্যাটেলার সাথে নি জয়েন্ট ফর্ম করবে। এখানে ইন্ট্রা
আর্টিকুলার স্ট্রাকচার কি কি আছে? এগুলো হলো ক্রুশিয়েট লিগামেন্ট, ঠিক আছে। টিবিয়ার আপার এন্ড যদি তোমরা খেয়াল করো, টিবিয়ার আপার এন্ডে আমরা কিছু ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচারের অ্যাটাচমেন্ট করি। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা হলো পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তারপরে এই যে এটা হলো মিডিয়াল মিনিসকাস, এটা হলো লেটারাল মিনিসকাস, ঠিক আছে। তাহলে দিজ আর দ্য ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার অফ দ্য নি জয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটেনের প্রশ্নে আসে, ভাইভাতে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার, আর রিটেনে ডেসক্রাইব দ্য ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার অফ নি জয়েন্ট, এটা আসবে। এইভাবে ছবি এঁকে তোমাদের প্রত্যেকটা স্ট্রাকচার ডেসক্রাইব করতে হবে। মিনিসকাস কি জিনিস? হোয়াট ইজ মিনিসকাস? লিগামেন্ট তো এটা নামেই লেখা আছে লিগামেন্ট। মিনিসকাস কি? হোয়াট ইজ মিনিসকাস? ম্যাম এটা একটা কার্টিলেজ ম্যাম। কোন কার্টিলেজ সেটা বলো। ম্যাম এটা হলো হায়ালিন কার্টিলেজ। ভুলে গেছো রবি, এটা হলো ফাইব্রো কার্টিলেজ। আর্টিকুলার ডিস্ক, আমরা সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, সেখানে একটা এক্সেপশনাল ছিল যে পিকুলিয়ারিটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট, যে কোনো সাইনোভিয়াল জয়েন্টে জয়েন্ট ক্যাভিটিটা আর্টিকুলার ডিস্ক দিয়ে দুইটা কম্পার্টমেন্টে সেপারেট করা থাকে। তেমন একটা ছিল, নাম মনে আছে? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আচ্ছা, আরেকটা হলো স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট, আর এই হলো নি জয়েন্ট। প্রত্যেকটার মাঝখানে আর্টিকুলার ডিস্ক দিয়ে এরকম সেপারেট করা থাকে। আর্টিকুলার ডিস্ক গুলো হলো ফাইব্রো কার্টিলেজ। নি জয়েন্টে তার একটা স্পেশাল নাম আছে, এটা হলো মিনিসকাস। মিনিসকাস হলো ফাইব্রো কার্টিলেজ। মিনিসকাস থাকার সুবিধা কি? ম্যাম বোনস ম্যাম ফ্রিকশন হতে ম্যাম ফ্রিকশন হবে না ম্যাম এটা থাকার কারণে। মিনিসকাস ইট ডিপেন্ড দ্য আর্টিকুলার সারফেস, এই যে জয়েন্ট কেভিটি এটাকে ডিপেন্ড করছে যাতে ফিমারের কন্ডাইল গুলো আর্টিকুলেশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার বলো নি জয়েন্ট কি টাইপের জয়েন্ট? Compound type of synovial joint. আচ্ছা, কেন কম্পাউন্ড? Because on saddle and two condyle type of joint formed. সহজ ভাষায় বলো না, কন্ডাইল দিয়ে জয়েন্ট হচ্ছে, তাহলে এটা হলো কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন যদি জিজ্ঞেস করে এটা কেন কমপ্লেক্স, তাহলে বলবা, কেন কম্পাউন্ড, তাহলে বলবা। বলো কেন কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট বলে। একটা তো আমি বলেই দিয়েছি যে এখানে আর্টিকুলার ডিস্ক দিয়ে জয়েন্ট ক্যাভিটিটা দুইটা ভাগে ভাগ করা থাকে, আর এখানে মোর দেন টু বোন আছে। দুইটা নরমালি দুইটা বোন দিয়ে আর্টিকুলেশন হয়, এখানে তিনটা বোন দিয়ে জয়েন্টটা ফরমেশন হয়েছে, ঠিক আছে। প্যাটেলা আছে, ফিমার, আর হলো টিবিয়া। এর জন্য এটাকে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট বলে। আর নরমালি যখন জিজ্ঞেস করে এটা কি টাইপের জয়েন্ট, কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডাইল দিয়ে হচ্ছে সেজন্য এটা কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। নি জয়েন্টের কি কি মুভমেন্ট হয়? ফ্লেকশন, এক্সটেনশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন। আচ্ছা, মেইনলি ফ্লেকশন এন্ড এক্সটেনশন হয়, আর হলো স্লাইট মিডিয়াল এন্ড লেটারাল রোটেশন হয়। ফ্লেকশন কে করে? Biceps femoris, semitendinous, semimembranous. হ্যামস্ট্রিং মাসল। এক্সটেনশন কে করে? Um, quadriceps femoris or hamstring muscle. আচ্ছা, 38 আবার চলে গেছে। আচ্ছা, দেখো লকিং আর আনলকিংটা ম্যাম বুঝি না ম্যাম। ফিমারের কন্ডাইলটা এখানে টিবিয়ার কন্ডাইলের সাথে আর্টিকুলেশন হবে, ঠিক আছে। ডিউরিং ফুল এক্সটেনশন নি জয়েন্টটা এটা লক, মিডিয়ালি রোটেট হয়ে এটা পুরোটা লক হয়ে তোমার নি জয়েন্টটা এখানে ডিউরিং ফুল এক্সটেনশনে নি জয়েন্টটা লক হয়ে থাকে। এটা করাচ্ছে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। যখন আমরা নি জয়েন্টটা ফ্লেক্স করি তখন এখানে ফিমারের কন্ডাইলটা ঘুরে এটা লেটারালি রোটেট করে, এটাকে আনলক বলা হয়, ঠিক আছে। এটা করাচ্ছে পপ্লিটিয়াস, ঠিক আছে। টিবিয়াল টিউবারসিটি লাইস অ্যান্টেরিয়রলি হবে। medial epicondyle lies mid. কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, এখানে এপিকন্ডাইল নাই, মিডিয়াল মেলিউলাস কন্ডাইল নাই, উপরের দিকে না কন্ডাইল।
tibial tuberosity, medial Malleolus. malleolus. Tibial tuberosity lies anteriorly, medial malleolus lies medially, lies at the lower end, directed medially. আর হলো sharp anterior border, directed anteriorly. আপার পার্টে কি কি ফিচার আছে বলো? ম্যাম টু কন্ডাইল, tibial tuberosity আর intercondylar area. আচ্ছা, ইন্টারকন্ডাইলার এরিয়ার অ্যাটাচমেন্ট একটু আগে আমি বলে গেছি তোমাদের নি জয়েন্ট দেখানোর সময়। দুইটা মিনিসকাস থাকবে আর হলো ক্রুশিয়েট লিগামেন্ট। মিনিসকাস গুলা এরকম কমা শেপ থাকে, সেজন্য তার একটা অ্যান্টেরিয়র হর্ন থাকে, একটা পোস্টেরিয়র হর্ন থাকে। তাহলে সামনে থেকে যদি বলো তাহলে এটা হলো মিডিয়াল কন্ডাইল, এটা হলো লেটারাল কন্ডাইল। তাহলে মিডিয়াল মিনিসকাসটা এরকম ঘুরে থাকে কমা শেপ। সামনের দিকে হলো অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য মিডিয়াল মিনিসকাস, এই জায়গায় থাকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তারপরে পিছনে হলো পোস্টেরিয়র হর্ন অফ দা মিডিয়াল মিনিসকাস। লেটারাল কন্ডাইলে যদি আসো, লেটারাল কন্ডাইলে এরকম ঘুরে লেটারাল মিনিসকাসটা থাকে। তাহলে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পিছন দিকে থাকবে, পোস্টেরিয়র এন্ড অফ দা লেটারাল মিনিসকাস সামনের দিকে, অ্যান্টেরিয়র হর্ন অফ দা লেটারাল মিনিসকাস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অ্যাটাচমেন্টটা পড়ে নিবা। টিবিয়াল টিউবারসিটির অ্যাটাচমেন্ট কি? এখানে কি লাগবে? একটা রাফ এরিয়া আছে, একটা স্মুথ এরিয়া আছে, কি লাগে? ম্যাম রাফের মধ্যে ম্যাম বার্সা হবে। হ্যাঁ, আর ইনফ্রাপেটেলার বার্সা। আর কি লাগবে? Ligamentum ম্যাম স্মুথ patelli. পার্টের মধ্যে ম্যাম পেটেলি। লিগামেন্টাম পেটেলি। কি দিয়ে ফর্মেশন হয় লিগামেন্টাম পেটেলি? Common tendon of quadriceps femoris. হ্যাঁ, টেন্ডন অফ দা কোয়াড্রিসেপস ফিমোরিস। পেটেলা ফর্ম করবে, পেটেলা ফর্ম করে লিগামেন্ট হয়ে এখানে টিবিয়াল টিউবারসিটিতে এসে অ্যাটাচমেন্ট নেবে। তারপরে হলো মিডিয়াল কন্ডাইল। এই সারফেসে মিডিয়াল কন্ডাইলের একটা মাসল লাগে, এই জন্য এই জায়গাটা রাফ। কোন মাসল লাগে এখানে? একটা মাসলের ইনসারশন হয় এখানে। ম্যাম সেমি মেমব্রেনোসাস। হ্যাঁ, সেমি মেমব্রেনোসাস। এই জায়গায় লাগে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, লেটারাল কন্ডাইল অফ দা টিবিয়া, এখানে লাগে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। তারপরে মিডিয়াল সারফেস শ্যাফট অফ দা টিবিয়া, তার এখানে মিডিয়াল সারফেস, লেটারাল সারফেস, পিছনে হলো পোস্টিরিয়র সারফেস। তিনটা বর্ডার, মিডিয়াল বর্ডার একদম উপর থেকে মিডিয়াল মেলুলাস পর্যন্ত মিডিয়াল বর্ডার, লেটারালি লেটারাল বর্ডার, সামনের দিকে শার্প অ্যান্টেরিয়র বর্ডার অর শিন অফ দা টিবিয়া। মিডিয়াল সারফেস, এখানে কোনো অ্যাটাচমেন্ট আছে? ম্যাম গাইরুপস এর অ্যাটাচমেন্ট হবে ম্যাম। আচ্ছা, নামগুলো বলো তো সামনে থেকে পিছনে। ম্যাম সার্টোরিয়াস, গ্রেসিলিস, সেমিটেন। তিনটা মাসেলের নার্ভ সাপ্লাই মনে আছে? ম্যাম সার্টোরিয়াস হলো ফিমোরাল নার্ভ, আর হচ্ছে ম্যাম গ্রেসিলিস হলো অবটুরেটর নার্ভ, আর সেমিটেন্ডিনোসাস হলো ইসিয়াল পার্ট অফ ইসিয়াল। টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। সেমিটেন্ডিনোসাস পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে আসে, সেজন্য এটা হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। তাহলে এটা তিন কম্পার্টমেন্ট থেকে তিনটা মাসল আসে, এসে এখানে রুপ লাইক ইনসারশন নেয়, সেজন্য এদেরকে গাইরুপ বলা হয়। এটা একটা রিটেন প্রশ্ন। হোয়াট আর দ্য গাইরুপ মাসল, হোয়াই দে আর কল্ড গাইরুপস? তাহলে তিনটা মাসল তিনটা কম্পার্টমেন্ট থেকে আসে, এসে এখানে রুপ লাইক ইনসারশন হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে গাইরুপস। তিনটা নার্ভ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাই ভাইবাতে ধরে নার্ভ সাপ্লাইটা পড়তে হবে। আচ্ছা, মিডিয়াল সারফেস সাবকিউটেনিয়াস, এখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, কি আছে এখানে? ম্যাম ইডিমা চেক করে। ইডিমা চেক করে। আচ্ছা ঠিক আছে, আর বোন গ্রাফটিং করা হয় এখান থেকে, এই যে সাবকিউটেনিয়াস পোর্শন, এখান থেকে বোন গ্রাফট সময় বোন টিস্যু নেওয়া হয়। আচ্ছা, তারপরে আসো লেটারাল সারফেস। এখানে অ্যাটাচমেন্ট কি? বড় একটা মাসল এখানে লাগে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, Tibialis anterior. Tibialis টিবিয়ালিস অ্যান্টেরিয়র। তারপরে আসো পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস, এখানে একটা ইনডিফাইন্ড রিচ থাকে যেটাকে বলা হচ্ছে সোলিয়াল লাইন। এই লাইনের অ্যাটাচমেন্ট কি? সোলিয়াস মাসেল।
সোলিয়াস মাসেলের অরিজিন হয়। অ্যাবাভ দ্য সোলিয়ার লাইন দিয়ে টিবিয়ার পোস্টেরিয়র সারফেসকে দুইটা ভাগে ভাগ করা হয়, আপার পার্ট আর হলো লোয়ার পার্ট। আপার পার্টের এই জায়গায় একটা অ্যাটাচমেন্ট আছে, এখানে কি লাগে? Popliteus. ইনসারশন অফ দ্য পপ্লিটিয়াস। যখন অ্যাটাচমেন্ট বলবা অরিজিন ইনসারশনটা মেনশন করবা। একটা ভার্টিক্যাল রিজ দিয়ে লোয়ার পার্টটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, মিডিয়াল পার্ট আর হলো লেটারাল পার্ট। কি লাগে? Medial part ম্যাম origin of flexodigitorum longus আর ল্যাটেরালি ম্যাম হচ্ছে tibialis posterior। হ্যাঁ, ফ্লেক্সোডিজিটোরাম লঙ্গাস আর হলো টিবিয়ালিস পোস্টেরিয়র। আচ্ছা, এই হলো অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সারফেস অফ দ্য টিবিয়া। টিবিয়ালিস অ্যান্টেরিয়র এটা এক্সটেন্ড করবে হচ্ছে এই যে এটা হলো, দিস ইজ দ্য ডরসাম, এটা হলো প্লান্টার সারফেস অফ দ্য স্কেলিটন অফ ফুট। টিবিয়ালিস অ্যান্টেরিয়র লেটারাল সারফেস অফ দ্য টিবিয়াতে অরিজিন নিবে, এখানে ইনসারশন নিবে হচ্ছে বেস অফ দ্য মিডিয়াল, তোমার যে ফার্স্ট যে মেটাটারসাল তার বেইজে মিডিয়ালি, আর লেটারালি লাগবে হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। ঠিক আছে, টিবিয়ালিস পোস্টেরিয়রটা ইনসারশন নিবে কোথায়? ম্যাম posterior surface এ। টিবারসিটি অফ দ্য নেভিকুলার বোন, এই যে টিবিয়ালিস পোস্টেরিয়রের ইনসারশন টিবারসিটি অফ দ্য নেভিকুলার বোন, কিউবয়েড বোন আর হলো এখানে তোমার সেকেন্ড এন্ড থার্ড মেটাটারসাল, বেস অফ দ্য মেটাটারসাল বোন। টিবিয়ালিস পোস্টেরিয়রের ইনসারশন দেখাতে হয়, এটা তোমাদের ভাইবাতে ধরবে, তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এগুলোর ইনসারশন সাইট মনে রাখতে হবে। তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র লেটারাল সারফেস থেকে অরিজিন হবে এবং ইনসারশন হবে তোমার ফার্স্ট মেটাটারসালের মিডিয়ালি, আর ফার্স্ট মেটাটারসালের বেজের লেটারালি হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। পেরোনিয়াস ব্রেভিসটা আসবে হচ্ছে লেটারাল সারফেস অফ দ্য ফিবুলা, ফিবুলাটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখান থেকে আসবে অরিজিন হবে এবং সেটা লিটিল যে টো ফিফথ মেটাটারসাল তার বেজে যে শেষ হবে টিবিয়ালি তোমার পেরোনিয়াস ব্রেভিস আর হলো পেরোনিয়াস টার্সিয়াস। আচ্ছা, লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া, এবার আসো লোয়ার এন্ড। লোয়ার এন্ডের অ্যান্টেরিয়র সারফেসে একটা রিলেশন আছে, মনে আছে? ম্যাম tibialis anterior, extensor hallucis longus, anterior tibial vessel, deep peroneal nerve, extensor digitorum longus আর হচ্ছে ম্যাডাম peroneus tertius। আচ্ছা, একইভাবে পিছনে আছে, পিছনে তোমার পোস্টেরিয়র সারফেসের মাসেল গুলো আসবে, সাথে হলো টিবিয়াল নার্ভ আসবে, পোস্টেরিয়র টিবিয়াল ভেসেলস আসবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা পারবা। লোয়ার এন্ড দিয়ে অ্যাঙ্কেল জয়েন্ট হবে, নেক্সট ক্লাসে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট আর হলো ফিবুলা আর আর্টিকুলেটেড স্কেলিটন অফ ফুটটা পড়বো। তোমরা বোনস গুলো পড়ে আসো, তাহলে আমি জিজ্ঞেস করার সাথে সাথে যাতে উত্তর দিতে পারো। অনেক কিছুই ভুলে গেছো, অনেক কিছুই তোমাদের মনে নাই। বোনস খুব ইম্পর্টেন্ট, তোমাদের হার্ট পার্টে বোনস নিয়ে আলাদা একটা পরীক্ষা হয় এবং সেখানে তোমার ম্যাক্সিমাম মার্ক গুলো বোনস এর উপরেই থাকে, বাকি হলো প্র্যাকটিক্যালের মার্ক হচ্ছে তোমার ওসপি লাকি স্লাইড যেটা তোমরা ইয়ে করো সেটা হলো প্র্যাকটিক্যালে চলে যায়। মেইন ভাইবার মার্কসটা তোমার বোনস এর উপরেই থাকে আর হলো কিছু বেসিক কোয়েশ্চেন থাকে। তাহলে বোনস খুব ইম্পর্টেন্ট, বোনস পড়তে হবে। ফিমার, টিবিয়া এগুলো হলো মরফোলজিক্যালি কি টাইপের বোন? লং বোন। টিপিক্যাল লং বোন। জিজ্ঞেস করা হয় একবারে উত্তর দিবা টিপিক্যাল লং বোন। লং বোন এখানে শেফটটা যদি, আচ্ছা টিবিয়ার ফ্র্যাকচার সাইট কোনটা? মোস্ট কমনেস্ট সাইট অফ ফ্র্যাকচার? End of Shaft of tibia. the tibia. শেফট মিডিয়াল 2/3 এবং লেটারাল 1/3 এর যে জাংশন, মিডিয়াল 2/3 এবং লেটারাল 1/3 এই জায়গাটা হলো মোস্ট ভালনারেবল টু ফ্র্যাকচার। এখানে ব্লাড সাপ্লাই, সাবকিউটেনিয়াস তো মিডিয়াল সারফেস, ব্লাড সাপ্লাই কম থাকে সেজন্য এই জায়গাটা ফ্র্যাকচার সাইট, তোমার মোস্ট কমনেস্ট সাইট অফ ফ্র্যাকচার। ঠিক আছে, এখানে ফ্র্যাকচার হলে তোমার ডিলে ইউনিয়ন হয় যেহেতু পোর ব্লাড সাপ্লাই। শেফটাকে যদি সেকশন করা হয় ভিতরে মেডুলারি ক্যাভিটি পাওয়া যাবে, এখানে বোন মেরু পাওয়া যাবে। বোন মেরু সম্বন্ধে পরীক্ষায় অনেক প্রশ্ন করা হয়, বোন মেরু পড়ে নিবা। ওখানে কি কি টাইপের বোন মেরু আছে, রেড বোন মেরু, ইয়েলো বোন মেরু, বোন মেরুর কাজ কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে ফিবুলা আর হলো স্কেলিটন অফ ফুটটা